আর হয়তো 2 থেকে 3 মিনিট সময় নেব। আমাদের যে মূল প্রোগ্রামের শেষ আকর্ষণ নাটিকা, সেই নাটিকাটি একটু পরে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আমাদের আজকের নাটক সব চোর। লেখক আমি মোহাম্মদ রিজওয়ান মোল্লা। প্রযোজনায় আপনাদের সবার খুব প্রিয় ইউটিউব ও ফেসবুক চ্যানেল এইচপি গ্রুপ। পরিচালনায় মোহাম্মদ ইমরান মোল্লা। দিক নির্দেশনায় মানোয়ার হোসেন। কস্টিউম ডিজাইন মুর্শেদ আলী। মেকআপ ও ওভারলে মোহাম্মদ ইমরান মোল্লা। বিশেষ সহযোগিতায় হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সমস্ত শিক্ষকবৃন্দ। আজকের নাটকের যে সমস্ত ক্যারেক্টারগুলি আছে সেই সমস্ত ক্যারেক্টারগুলির মূল নাম আমি বলে দিচ্ছি। খোকলা চোরের ভূমিকা পালন করবে মানোয়ার হোসেন। মানোয়ারকে আমি পেছন দিক থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আগে বিয়ে করলে বুঝি খাইতে পাওয়া যায়। এবারে গ্রামবাসীর ভূমিকা পালন করবে মুর্শেদ আলী। মুর্শেদকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এবারে হাবল মাস্টারের ভূমিকা পালন করছে নাফিস ইকবাল। এই গোটা অঞ্চলে একটাই হবল মাস্টার, আর সেটা হচ্ছে আমি। এবারে ইয়ো বয় ডাব্লু এর ভূমিকা পালন করছে শাহনেওয়াজ হোসেন। আমি শাহনেওয়াজ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হাবল মাস্টারের একটা সম্রাট, ওটা একটা নিমুনমু খাচ্ছ। এবারে ফাইনালি মৌলবীর ভূমিকা পালন করছি আমি নিজেই। আমি মোহাম্মদ রিজওয়ান মোল্লা, এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র। শুরু হচ্ছে বিশেষ আকর্ষণীয় নাটক সব চোর। অযথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে নিজ নিজ জায়গায় জীবনে যত চুরি করেছি এত বড় বিপদে কোনোদিনও পড়িনি। মনে হইতে হৃৎপিণ্ডটা ফুটফুট করে বাইরে বাসেনি। তাহলে কালকে চুরি করা যাবে না। আগে আগে আমি খোকলা ওই বস্তি পাড়া থেকে আসেছি। এখানে কি করছে? আগে নিমন্ত্রণ খাইতে খোকির মিষ্টি মানুষ 2 দিন ধরে কিছু খাইনি। ও তা 2 দিন ধরে খাইসনি কেন? আমি খাইতে বারণ করেছিলাম, বাড়ি খাইতে যাইনি তো। আজও ব্যাপার তো, আমি তো বিয়ে করিনি। তা বিয়ে করিসনি কেন? বিয়ে করতে বাড়ি করেছিল, বিয়ে করলে তো খাইতে দেবে। হ্যাঁ
পারেন না আমাকে আপনার বাড়ি নিয়ে চলেন না দুটি খাই আসছি রে আমার বাড়ির খাবার তুমি খাইতে পারবে না তো খাইবে কি আমি তো জিনিসপত্র হাতাবো আরে না না বেশ ওই সব রকম খাবার খেয়ে আমার অভ্যাস আছে আপনি নিয়ে চলেন তো লোকের পাল্লায় পড়লে আমার জীবনটাই শেষ তোমার তো তাড়াতাড়ি বাড়ি এখান থেকে কাজে পড়াই ভালো আরে আরে ও মশাই আরে ও মশাই কোথায় যাচ্ছে আরে ও মশাই বাপরে বাপ এই ঝড় বৃষ্টিটা থামলো এবার যত তাড়াতাড়ি মাল সাফাই করা যায় ততই ভালো কিন্তু কার বাড়িতে যে ঢুকি হ্যাঁ ওই তো যাবে आज बेटा हम तो पेয়েছি আজ আমি তোকে ছাড়ছি না তোর ছাড়া মরবট প্রতিদিন আমার বাড়ি আসিস আর পান্তা ভাত খেয়ে যাস তোর জন্য বেটা আমার পান্তা ভাত খেয়ে আসতে যাওয়া হয় না আর আমি ভাবে বুঝে বিড়ালে ভাত খাই একদম নাটক করবে না আমি বেশ বুঝতে পারছি না মানুষের হাত মোটে একটু বিড়াল নয় সে বিড়ালটা ভাত খাই কেমন করে ডাকে না কেমন জানি কুত্তার মতো ডাকে আজ বেটা খাওয়া খাইছি আমার সঙ্গে সঙ্গে তোর সারা মনে থেকে বিড়াল করছে কুত্তার মতো ডাকে বেটা কি জন্য আসছো মতলব কি তো চুরি করবি তো কর এই সরসরে দিলে দেন আগে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমি চুরি করতে আসিনি আমি এসেছি নিমন্ত্রণ খাইতে দুদিন ধরে কিছু খাইনি ওকে মিষ্টির মানুষ বাবা 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 গল্পটা তো বেশ সুন্দর সাজা দেখছি নিমন্ত্রণ কারো বাড়িতে ছিল আগে আমার মাস্টার বাড়িতে তো তোর হতো খারাপ এই গোটা অঞ্চলে একটাই হামল মাস্টার আর সেটা হচ্ছে কি আমি হ্যাঁ আর আমার বোন টুপি ছিল তাও ফেলে দেখেছিল বল দেখিনি আপনি সত্যি হামল মাস্টার না রে হতো ছাড়া হামল মাস্টার তোর ঠিক কথা এরকম ভুলিয়েন না আপনি হলেন কিনা গুরুদেব মানুষ আর আপনার মুখে এরকম কথা তা বলি সম্রাট কি বাড়িতে আছে কি তুই সম্রাট কি করেছিল আগে সম্রাট হলো কিনা আমাকে ওস্তাদ ওই তো বাড়ি ছিল এই গায়ে চুরি করতে এসে যেখানে ধরা পড়বি ভাবি হাবর মাস্টারের বাড়ি নিমন্ত্রণ খাইতে এসেছি বটে সে বেটাকে বাস দেখছি সম্রাট ওই সম্রাট আসসালামু আলাইকুম আব্বাজান কবে তাহাজ্জুদের নামাজ শেষ করে সালাম দিলাম আমার খুব ধরে হাগা লেগেছে ব্যাটার হাগা লাগছে যখনই তোমার কিছু শিখাইতে চাই তখন তোমার হাগা লাগে তাই না হাত তো এখানে হাগো তবে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও বেটাকে চিনো না না আব্বা কেটা এ আগে ছিল না বটে চিনোস না না এই বেটাকে বলছে তোমরা কি ছাত্র ও আমার ছাত্র হ্যাঁ আব্বা আমার তো ছাত্র বলবার কেমন আছিস জি ওস্তাদ একদম ঝাক্কাস আপনি ঠিক আছেন তো তোর ছাত্র যেদিকে চুরি করতে কেমন খাইছে এ খবর কি শুনছো কি আব্বা শুধু চুরি কি আব্বা কে আমি ছিল না তুমি দেখেও বটে কথা বলার বেশ কিন্তু তাকে বাপের নামটা তো পাল্টে দিতে পারি এর নাম তো তোর বাপের পরিচয় দিতে আব্বা তুমি আমার বাপের পরিচয় দিতে ঘেন্না করলেও আমি কিন্তু ঠিকই তোমাকে বহুত সম্মান করি
তুমি যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়ে পড়ো ততক্ষণ পর্যন্ত আমি চুরি করতে বাইরে বেরাই না। তো আশা খুঁজতে গিয়ে যদি আমার ঘুমের 12টা বেজে যায় সে ভয় দরজা শিকলটা পর্যন্ত লাগাই না। তাই তো কই কত থাকে এত বলা সত্য দরজার জিত কিনে কেন লাগাই না? তোমার চুরি করতে পড়ো বলে ভাবে তাই তো। আব্বা এই যে তো গাড়ি বাড়ি সব কিছু কার করনি সবই তো তোমারই করনি। থাক, আজই তুই আমার বাড়ি থেকে বের হবি। দরকার নেই তোর এসব বাড়ি গাড়ি সম্পত্তি। এই গোটা অঞ্চলে যার সম্মান আছে আমার তা তুই সব ধুলে মিশিয়ে দিবি। সম্মান তোমার ওই 2 টাকার সম্মান নিয়ে তুমি কি তুমি শুনি কখনো 20 টাকা দেবে কিটক্যাট ক্যাডবেরি খাইয়ে কিনে খাইয়েছো? অথচ দেখো তোমার এই ছেলে তোমার জন্য আজ কি কি বানিয়েছে। তোমার মাথার উপর এত বড় বিশাল ভাত এত বিশাল সম্পত্তি। থাক, তোর কাছ থেকে আমি সব কিছু খাইনি। লোকে জানলে বলবে আপন মাথায় একটা ছিটকে করে বা বেরিয়ে যা, বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। বেশ, তবে তাই হোক। আজ তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি তুমি তোমার ভুল একদিন ঠিকই বুঝতে পারবে। তুমি তোমার ভুল একদিন ঠিকই বুঝতে পারবে। তুমি তোমার ভুল একদিন বুঝতে পারবে। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলে। এই যে ছেঁড়া প্যান্ট জামা গলায় চেন এসব করা তো ঠিক না। দেখুন এই জন্য আমি মৌলভী সাহেবকে দেখতে পারি না, সব সময় এক্সট্রা গাড়ি খুব বিরক্ত কর। বাবা তোমার কাছে আমি বিরক্তির পাত্র হতেই পারি, তবে আল্লাহর কাছে আমার বিরক্তির পাত্র হয়ে যাও না। ওসব জ্ঞানের কথা শুনে আমার কি হবে? আপনি কি আমাকে খেতে দেন নাকি শুতে দেন? আমার বাবার আছে আমি ফুটাচ্ছি। তো দামে কি? বাইরের মাইকটা বন্ধ করতে বলা হচ্ছে।